হ্যালো, আয় তাড়াতাড়ি আমার অ্যাকাউন্টে 1 কোটি টাকা ঢেলে দে তো। হ্যাঁ আচ্ছা। এই গ্রামের গাইয়া, তোর সাহস কি করে হয় আমার এত দামি গাড়ির সামনে তোর এইসব পোটলা টোটলা রাখার? এসব এখান থেকে সরা। ম্যাডাম, আপনি কি কইলেন আমারে গাইয়ে ভূত কইলেন? আর কি কইলেন এই গাড়ি নাকি অনেক দামি গাড়ি? আমিও তো দেখি একটু কত দামি, মার্সিডিজ না বিএমডব্লিউ? হ্যাঁ, গাড়ি তো একটা ওই যে প্লাস্টিকের গাড়ি থাকে না, প্লাস্টিকের গাড়ি, দাম হবে সর্বোচ্চ 3 থেকে 4 লাখ টাকা। আর আপনি এমন ভাব নিতেছেন, এমন দেমাগ দেখাইতেছেন, মনে হচ্ছে এই গাড়ির দাম না জানি 10-20 লাখ টাকা। 3-4 লাখ টাকা তোর কাছে মাত্র মনে হইতেছে? তোর পকেটে তো নাই 10 টাকা, আর মুখে অনেক ফটর ফটর করে বড় বড় কথা বলতেছস, তাই না? তোর চেহারা দেখছস, তোর হাবভাব দেখছস? একটা গ্রামের গাইয়া মেয়ে কোথাকার। তোর ড্রেস দেখ, তুই কি ড্রেস পরে আছিস, আর মুখে তো অনেক ফটর ফটর করে বড় বড় কথা বলতেছস। এই ম্যাডাম, কি হয়েছে তোর এত জমন চলে কা? জমনটা যে চলতেছে তো চলতেছে, থামাথামির কোনো নাম নেই, ফর 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 করেই যেতেছস। আর একটা কথা তোরে কই, তুই আমার পোশাক আশাক দেখে যদি আমার বিচার করতেছস না, শুই না রাখ, তুই যদি আমার পোশাক আশাক দেখে বিচার করস না, তুই কিন্তু অনেক বড় একটা বিপদে পড়বি। আর তুই কি জানোস আমার ব্যাপারে? তোর জানানোর জন্য আমি একটা কথা তোরে কইয়ে রাখি, আমার এত টাকা আছে, যে এত টাকা যে সেই টাকা দিয়া তোর পুরো 14 গোষ্ঠী বয় বয় খাওয়াতে পারবো। হাওয়ার আইসা আমার সামনে ফরফরগিরি করতে। ওহো, তুই আমার পুরো 14 গোষ্ঠীকে পালবি, তাই না? তোর একেবারে এতই টাকা হয়ে গেছে, তুই নিজের দিকে একবার তাকায় দেখছস যে তুই কি, হ্যাঁ, আর আসছস আমার 14 গোষ্ঠীকে পালতে, তাই না? আই সি, এখন আমি বুঝতে পারছি। তুই হয়তো আমার এই দামি গাড়ির সামনে দাঁড়িয়ে আসছস যাতে মানুষ তোকে দেখে ভাবে, ও মাই গড, মেয়েটা কত দামি গাড়ির সামনে দাঁড়ায় আছে, নিশ্চয়ই মেয়েটা অনেক বড় লোক, তাই না? এই ভাব দেখানোর জন্য দাঁড়ায় আসছস, তাই না? ওই, তোর যে বিনা হড্ডির যে জবানটা আছে না, এই যে ফরফর করে চলতেছে, থামাথামি কোনো নাম নেই, এইটা একটু বন্ধ কর। তোরে আমি কি কইলাম? আমার সম্পর্কে তুই যদি একবার জানোস, তোর এই পা থেকে মাটি সরে যাব। এই, তোর গাড়ির সামনে একটু দাঁড়াইছি, এর জন্য তুই তো চাইতেছিস আমার জানটা তুই বাইর করে নিবি? এই, তোর গাড়ি কি এমন গাড়ি, হ্যাঁ? মাত্র তো 4-5 লাখ টাকা দামি, এত দামি গাড়িও না। আর যদি এই গাড়ি কোটি টাকার গাড়িও হইতো না, তবুও না আমি দাঁড়ায় ভাব নিতাম না। ভাব নিবই বা কিসের জন্য? শোন, আর একটা কথা তোরে বলে রাখি, ভাব কারা জানোস? যারা ছোট লোক, যাদের টাকা পয়সা নেই, ওরা এতটুকু জিনিসটা এতটুকু ভাব দেখায়। আমার ভাব দেখানোর কোনো দরকার নেই, কারণ আল্লাহর রহমতে আমার অনেক আছে। তোরে কইলাম না, আমার এত টাকা আছে যে টাকা দিয়ে তো 14 গোষ্ঠীরে বসা বসে আমি খাওয়াতে পারবো। আসছে ওর এই 4-5 লাখ টাকা দামের গাড়ির সামনে একটু দাঁড়াইছি বলে যা ইচ্ছে তাই কথা কইতেছিস। আর একটা কথা তোরে জানাই রাখি, এই গাড়ির সামনে কেন দাঁড়াইছি জানোস? আমি এনটা হাঁটতে যাইতেছিলাম, ক্লান্ত লাগতেছিল, তাই ভাবলাম একটু গাড়ির সামনে দাঁড়িয়ে বিশ্রাম লই। আর তুই এমন ভাবটা দেখাইতেছিস, এমন কথা আমার শুনেতেছ, মনে হচ্ছে না জানি আমি কি করে ফেলাইছি। কি আমি ভাব নিতেছি, তাই না? শোন, আমার টাকা আছে তাই আমি ভাব নিতেছি, আর তোর তো টাকা নাই, তাও তুই কি পরিমাণ ভাব নিতেছিস সেটা তুই দেখ। আর কি বললি তুই? তুই ক্লান্ত হয়ে গেছিলি তাই আমার গাড়ির সামনে এসে একটু বিশ্রাম নিচ্ছিলি, তাই না? এই, তোদের মতো গরিব ফকিরা তো রাস্তার মধ্যে শুয়ে থাকিস, তুই রাস্তার মধ্যে শুয়ে থাকতে আমার গাড়ির সামনে কেন আসছিস? হ্যাঁ দেখ, তোরে কিন্তু আমি আবারও কইতাছি, এখনো চুপ যা। চুপ যদি না যাস না, তোর অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। তুই কিন্তু জানোসই না যে আমি ক্যাডা। তুই আমার সামনে যে এত ফটফট করতেছস, তুই যদি একবার শুনো যে আমি ক্যাডা, তোর অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। নদী, কি হয়েছে এখানে? কি নিয়ে চিল্লাচিল্লি হচ্ছে আর কি কেনা বেচা হচ্ছে? আরে দেখো না, এই গ্রামের গাইয়াটা নাকি আমাদের এত দামি গাড়ি নাকি ও কিনে নেবে, ওর এতই একেবারে টাকা পয়সা হয়ে গেছে। আর ওর দিকে তাকাই একটু দেখো, ওর কাপড় চোপড় থেকে তো গোবরের গন্ধ আসছে, মনে হয় সারাদিন গোয়াল পরিষ্কার করে। আর দেখো, ও নাকি আমাদের এই দামি গাড়িটা কিনে নিবে। কি বলছো তুমি? এই গ্রামে খ্যাত আমাদের গাড়ি কিনবে? আজব। এই গাড়ির দাম কত জানিস? এই গাড়ির দাম 4 থেকে 5 লাখ টাকা। আমার তো মনে হয় তোর পকেটে 4 থেকে 5 টাকাও নাই, তুই কিনবে এই গাড়ি, তাই না? আসছে গ্রামে খ্যাত, ড্রেসের অবস্থা কি, তাই কিনবে আমাদের গাড়ি? সর আমাদের কাছ থেকে। এই, ও কি বলছে তুই কি শুনতে পাস নাই? ওর কথা তোর কানে ঢুকে নাই? আমাদের গাড়ি থেকে সর, আর যা গিয়ে গ্রামে গোয়াল পরিষ্কার কর, যা। আরে নদীপ, তুমি কার সাথে কি বলছো? ওদের সাথে কি আমাদের যায়? ওদের সাথে কথা বলে না আমাদের সময় নষ্ট করে লাভ নাই। এই টাকা সম্পর্কে তোদের কি কোনো ধারণা আছে? এই ব্যাংকে জানিস? আর জানবি কিভাবে? ব্যাংকে যদি তোদের টাকা পয়সা থাকতো তাহলে জানতি। ব্যাংকে কোনো টাকা পয়সা নেই, আসছে ফুটানি দেখাইতে। তাই না? আমারও তোরা জ্ঞান দিতেছস। মানে আমি তো জানতাম হুদা তুই একলা পাগল, কিন্তু তোর থেকে যে বড় পাগল আমদানি হয়েছে এটা না আমার জানা ছিল না। আর তোরা আমারে কি কইলি? আমি ব্যাংকের নামও জানি না, ব্যাংক কি তাও জানি না। দাঁড়া 10 মিনিট, তোরা দাঁড়া, এই 10 মিনিটের মধ্যে জানতে পারবি কে কোটিপতি আর কে রাস্তার ভিখারি। হ্যালো মেঘ, তুমি একটু এদিকে এসে পড়ো তো। ওই 27 নাম্বার যে রোডটা আছে না, ওই রোডের ওইখানে এসে পড়ো। 1 বস্তা টাকা নিয়ে এসে পড়ো, আর সাথে আমার গাড়িটাও লইয়াও। আচ্ছা, একটু পরে তোরা জানতে পারবি যে আমি ক্যাডা। কি 1 বস্তা টাকা? শুধু ফাপড় আর ফাপড়, বুঝছো? ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ম্যাডাম, এই 1 বস্তা টাকা আনতে কইলেন কিসের জন্য? এরকম একটা ভাঙারি গাড়ি কেনার জন্য?
তুমি কি পাগল হইছো? আমি এক বস্তা টাকা দিয়ে বাঙালি প্লাস্টিক কিনবো? আমি টাকা আনতে গেছি অন্য কাজে লেগে। দাও আমার বস্তাটা দাও। ওই তোরা এতক্ষণ আমার অনেক বেইজ্জতি করছিস তাই না? আমি গ্রাইমা গাইয়া আমার গা থেকে গোবরের গন্ধ আইতাছে না জানি কত কিছু। আর জন্য তুই কি কইলি আমারে? ব্যাংক কি? ব্যাংকের নাম আমি জীবনে শুনি না, অ্যাকাউন্ট তো দূরের কথা। এখন দেখাই আমি আসলে ক্যাডা। এই নে, এনে টাকা আছে। এত টাকা চোখে দেখছোস? হ্যাঁ, আইছে আবার আমার লাগে বড়াইগিরি করতে। এই কয় টাকা দাম জানো? 4-5 লাখ টাকা দাম এই গাড়ি লইয়া এত ভাব দেখে দিছিস তাই না? এই কি হইছে? হ্যাঁ, আমি পোশাক পরেছি তাতে এত লাগে কেন? হ্যাঁ শোন, একটা কথা কই তোরে। তোরা এতক্ষণ কি করছিস? তোরা এতক্ষণ গ্রামের মানুষ অপমান করছিস, গ্রামের কৃষকদের অপমান করছিস। এই তোরা যে এখানে শটাং ভাবে দাঁড়ায় আছিস কাদের জন্য? এই গ্রামের মানুষদের জন্যই। গ্রামের মানুষ যদি মাঠে ঘাটে খাইটা সবজি না ফলাইতো, ধান না ফলাইতো, তোরা খাইতি কি? হ্যাঁ, তোরা কিচ্ছু পাইতি না খাওয়ার লাইগা। আজকে একটা কথা কই দিলাম, আজকের পর থেকে গ্রামের কোনো মানুষ যদি ছোট করে কথা কইছিস না, আমি তো তোদের ছাইড়ে দিছি, কিন্তু আমার জায়গায় অন্য কোনো মানুষ যদি হয় না, তোদের কানপট্টি পরায় তারপর দিব। আসছে গ্রামের মানুষের ছোট করতে। আরে তুই জানি কি কইছিলি? তোর এই দামি গাড়ির সামনে আমি দাঁড়া ভাব লইতেছি, কত কিছু করতেছি তাই না? এই যে টাকাগুলো মুখে ফিক্কা মারছি না, এই টাকাগুলো উড়াই হেনতে বাঘ আর এই গাড়ি রেখা যায়। গাড়ি আজকে থেকে আমার। সরি, আমাদের ভুল হয়ে গেছে। আসলে আমরা বুঝতে পারি নাই যে আপনি এত বড় কেউ হবেন। আসলে আপনার পোশাক আশাক দেখে আমরা ভাবছিলাম আপনি গ্রামের কোনো গাইয়া ফকিন্নি হবেন, তাই আপনার পোশাক আশাক দেখে আপনাকে এত অপমান করে ফেলছি। প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিন। হ্যাঁ ম্যাডাম, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি, আপনাকে না চিনে প্লিজ আমাদেরকে মাফ করে দিন। ক্ষমা চাইতেছিস না? লজ্জা করে নয় মুখ থেকে ক্ষমা চাইতে? এতক্ষণ তো আমার যা ইচ্ছে তাই করছিস, যত পারছিস অপমান কইরে গেছিস। একটাবার এটা ভাবলি না যে এই মানুষটা যে এত অপমান করতেছে এই মানুষের সম্পর্কে আগে জানি? এই কি হয়েছে তাতে? হ্যাঁ, আমি এরকম একটু নর্মাল পোশাক পরছি তাই এমনি ভাই বলে সব রাস্তার ফকির, রাস্তার ভিখারি, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, কিচ্ছু নাই। আর তোর এখন দামি ড্রেস পরেছিস তাই অনেক কিছু তাই না? 4-5 লাখ টাকা দামের গাড়ি নিয়ে অনেক ভাব লইতেছিস। শোন, আমি তো তোদের মাফ করবো না, বুঝতে পারলি? তবে একটা কথা বলে রাখলাম, আজকের পর থেকে কারো লাগে না এরকম জীবনে কোনো ব্যবহার করবি না। যদি আজকের এই শিক্ষাটা যদি মনে না থাকে তাহলে তোদের জীবনে অনেক বড় পস্তায় দেবে। যাই এখান থেকে এবার। ম্যাডাম চলো।